নমস্কার, টুকটুকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা পনির দিয়েই রান্না করব, কিন্তু যেটা সবজি দিয়ে। একটু আলু, এই দুটো আলু কেটেছি মিডিয়াম সাইজের, ধনেপাতা, টমেটো, গাজর আর ক্যাপসিকাম, আর এই পনিরটাকে একটু লম্বা লম্বা কেটেছি। মানে যা কেটেছি সবটাই লম্বা করে কেটেছি। আর যে মশলাটা আছে সেটা একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আছে, তারপরে হলুদ আছে, একটুখানি আছে আদা বাটা, আর একটু আছে আপনার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মানে রোজকার মশলাগুলো আছে। এই মশলাটা দিয়েই করব। আর নুন চিনি তো দিতেই হয়, এটা পরিমাণ মতো, সেটার আর কিছু বললাম না। আর তেলটা যে 1-2 চামচ, 3 চামচের, মানে একদম আমার চামচটা দেখবেন টিস্পুন কিন্তু সবটাই। আর ওই মশলাগুলো কিন্তু আদা বাটাটা 1 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার সব হাফ চামচ, একদম বেশি না। এই যে আমি তেলটাকে ভালো করে সব, কিন্তু এটা কিন্তু করছি আমি লো ফ্লেমে। তেলটাকে আমি মাখিয়ে নিলাম, নিয়ে আগে গাজরটা দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করব। কারণ এটা কেন করা জানেন তো, এটা আপনি সাদা তেলেও করতে পারেন, আবার সরষের তেলেও করতে পারেন, যা কিছু। এটা বাচ্চারা না দেখবেন সবজি খেতে চায় না। আর এই সময় মানে সকালবেলায় মনে করুন কোনো একটা টিফিন দেবেন, এটা বেশ মাখা মাখা হবে তরকারিটা। এটা আপনি বাচ্চাদেরকে লুচি পরোটাতেও টিফিনটা দিয়ে দিতে পারেন তরকারিটা করে। আলু গাজরটা ভালো করে ভেজে নিলেন। এবার আপনাদের যদি ইচ্ছে হয় না, ওই তেলটার মধ্যে কিন্তু একটু নুনও দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এবারে ক্যাপসিকাম আমি বেশি দিইনি, দেখুন সবই লম্বা করে কেটেছি, অল্প দিয়েছি। এই 4 থেকে 5টা, মানে আধখানাটাকে আমি করে নিয়েছি। এরকমভাবে ভাজা ভাজা হয়ে যাবে, হয়ে গিয়ে তারপর আমি নুন দিলাম। আপনারা তেলটাতেও নুনটা দিতে পারেন, কোনো অসুবিধা হবে না তার জন্য। নুন চিনি তেলের মধ্যেই দিতে পারেন, অসুবিধা কিন্তু কিচ্ছু নেই। দিয়ে ভালো করে নাড়বেন সুন্দরভাবে। কোনোটাই এগুলো চাপা পড়বে না, এখন শুধু নাড়া হবে। আসলে এখনকার দিনের বাচ্চারা বলুন, এত মানে সবজি তারা দেখলেই দূরে চলে যায়। সেই জন্যই আমি ঠিক করলাম। আর মশলাগুলোকে সব একসঙ্গে দিতে পারেন, বা আপনারা জলে গুলেও দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। আমার এটা সুবিধা হয়েছে, আমি দিয়ে দিয়েছি মশলাগুলো, কারণ আপনাদের দেখানোর জন্য আমি ওই কারণে মশলাগুলো জলে গুলিনি। আর যা দেবেন সবটাই টিস্পুন। আর আমি যেটা করেছি, একটুখানি ওইখানে গরম মশলাটা দিয়েছি। গরম মশলাও আছে 1/2 চামচ, গুঁড়ো, সবটাই গুঁড়ো। আমি না একটু দেখবেন, মানে খেয়াল করেছেন, হয়তো করবেনও পরবর্তীকালে আরও রান্নাতে, আমি না একটু গুঁড়োটা বেশি ব্যবহার করি। কারণ ওই যে মুখে খেতে খেতে একটা ছোটো এলাচ পড়ে যাবে, একটা দারচিনি পড়ে যাবে, ওইটা না দেখবেন অনেকেরই খুব মানে বিরক্তকর ব্যাপার আর কি। সেই জন্য আমি একটু গুঁড়োটা ব্যবহার করি। যাই হোক, এই সবটা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটা দিয়ে এইবারে এটাতে একটু নুনটাকে মেশাচ্ছি, মানে ঠিক প্রয়োজন মতো আর কি। তখন একটু দিয়েছিলাম ভাজার সময়, আবার একটুখানি নুনটা মিশিয়ে নিলাম, নিয়ে এবারে আমি চাপা দিচ্ছি। চাপা দিয়ে আপনি 5 মিনিটও নয়, 3-4 মিনিট রাখবেন। রেখে দেখবেন আস্তে আস্তে এটা বেশ ফুটে গেছে এবং হয়েও গেছে প্রায়। হয়ে যাওয়ার পরে ওটাতে তারপরে আমি চিনি দেবো, মানে আধা সেদ্ধ হয়ে গেলে অল্প চিনি দেবো। এবার দেখুন ঝাল যেরকম খাবে, বাচ্চাদের জন্য এটা করা মেনলি, আর এমনিতে বড়দের জন্যও খুব ভালো। আর যদি দেখেন সুগার রোগীরা, যদি মানে সব পরিবারে কেউ সুগার রোগী থেকে থাকে, তাহলে আলুটা বাদ দেবেন, গাজর বাদ দেবেন, ওখানে বিনস দেবেন, বরবটি দেবেন, হ্যাঁ, পটল দেবেন, খুব ভালো হয় জিনিসটা। আমি করি আমার পরিবারের জন্য, আমি নানান রকমভাবেই করি, আপনারাও করুন, দেখবেন ভালো লাগবে। আর তখন চিনিটা দেবেন না, চিনি না দিয়ে দেখুন আমি তারপরে কথা বলতে বলতে ওটা হয়ে গেল, যে আমি পনিরটা কিন্তু দিয়ে দিয়েছি। পনির কিন্তু ভাজিনি, দেখবেন সবাই পনির ভাজে তো, বা আমিও আগে পনির ভাজতাম, কিন্তু আমি আর পনির ভাজি না। পনির না ভেজে আমি এভাবেই করি, একদম পনির ঠিক থাকে। একবার একটু ফুটিয়ে নিই, তার উপর থেকে একটু
ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিতেও পারেন, যে খাবে নাও দিতে পারেন। রান্নাটা করুন, সবাই পাশে থাকুন, বড়দের খাওয়ান, সবাইকে খাওয়ান, সুস্থ থাকুন, ভালো থাকুন।